নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি একটা খুব সহজ উপায়ে ডিমের কারি রেসিপি। এই রেসিপিটা সবাই খুব চটজলদি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। বাই দ্য ওয়ে, আমি সৌরিশ, কুক উইথ সৌরিশ চ্যানেলে আপনাদের স্বাগতম। এটা বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে আমাদের লাগবে চপড পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করেছি। এখন লাগবে কয়েকটা কাঁচা লঙ্কা, কিছুটা আদা, কিছুটা রসুন এবং কেটে রাখা দুটো ছোট পেঁয়াজ। আমার পেস্ট তৈরি করা কমপ্লিট। এখন একটা বড় টমেটোকে কিছুটা ছোট ছোট টুকরো কেটে নেব। এরপরে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এর পরের স্টেপে সবার আগে আমরা আলুগুলোকে ভেজে নেব। আলুটা ভাজার সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কিছুটা হলুদ। এবারে এটাকে ভালো করে নেড়ে নেব। হাতে সময় নিয়ে আলুটাকে বেশ খানিকক্ষণ ভাজতে হবে। সিদ্ধ করে রাখা ডিমগুলো একই কড়াইতে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজার সময় দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প হলুদ নিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা কমপ্লিট। এখন আমরা এটাকে তুলে রাখছি। এখন কড়াইতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আস্ত জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং ফোড়ন হিসেবে দারচিনি, এলাচ, লবঙ্গ। এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এলে আমি এখানে অ্যাড করছি আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজের পেস্ট। আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে যেতে হবে। এখন আদা রসুনের পেস্টটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন, পরিমাণ মতো হলুদ, 1 টেবিল স্পুন ধনিয়া পাউডার, মোটামুটি 1 টেবিল স্পুন মতো মিট মশলা, আর লাগছে 2 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর টমেটো গলে যাওয়া পর্যন্ত এই মশলাটাকে ভেজে যেতে হবে। আমার মশলাটা ভাজা এই পর্যায়ে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে।
এখন ঝোলের জন্য এখানে আমরা অ্যাড করব জল। আপনারা যতটা ঝোল রাখতে চান ততটাই জল দেবেন। আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত চাপা ঢাকা দিয়ে রান্না করব। এখন মোটামুটি 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে চাপা ঢাকা ছাড়া রান্না করলেই আমাদের আলুগুলো টোটালি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এখানে অ্যাড করছি 1 টেবিল স্পুন মতো গরম মশলার পাউডার। গরম মশলা দিয়ে নাড়িচাড়ি নামিয়ে নিলেই আমাদের রান্না কমপ্লিট। আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমার নেক্সট রেসিপি সম্বন্ধে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে সাজেস্ট করতে পারেন। এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।